রাধে রাধে, হরে কৃষ্ণা। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি একটু ভগবানের করে আলু আর মটরশুঁটির পুর করে একটু পুরি তৈরি করব, আর ছোলার ডাল আর ফুলকপি রোস্ট। তবে দেখতে থাকুন প্রথম থেকে ভিডিওটা। আজকে দেখুন, এখানে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তবে ময়দা মাখানাটাকে আমি দেখানোর সময়টাই পাচ্ছিলাম নি। আমি ময়দাটা এখানে মাখানো হয়ে গেছে, আর এখানে মটরশুঁটিটাও আমি মিক্সিতে বেটে নিয়ে এসেছি। এই ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। হরে কৃষ্ণ। এইখানে কপিটা কেটে নিয়ে হয়েছে, তবে কপির মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে আমি কপিটা ভালো করে মাখিয়ে নেবো। আর দিয়ে দেবো একটু সরষের তেল, আমি এখানে ছোলার ডালটা কড়ার মধ্যে চাপিয়ে দেবো, দিয়ে দিচ্ছি জল। আর এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে, দেখুন কত সুন্দর ফুলে উঠছে। আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। আমি এখন চাপা দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধ হলে আমি আবার তুলবো। আলু ভুটটা আমি এখানে আলুটা থেসে নিচ্ছি। এখানে কড়াতে দিয়ে দেবো তেল, কড়াই দিয়ে দিচ্ছি তেল, আর এরকম হিং, আমি এই হিংটা নিয়ে এসেছি, হিংটা একটু দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো হিং, তেলের মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি বাটাটা। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আমি আগে। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি আলুটা আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। আমি মটরশুঁটিটা আর আলুটা একসাথে মশলাটা কষে নেবো আগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো এটা জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো। এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে নেবো। আমার একটু মশলাটা হয়ে গেছে, আমি ঢেলে নেবো এবার। এখানে আমি ফুলকপির সবজিটা চাপাবো, দিয়ে দেবো তেল, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দেবো লঙ্কা 2 চামচ, দিয়ে দেবো আমি হলুদ, দিয়ে দেবো তেলের মধ্যে হালকা করে জল, যাতে তেলটা ছেড়ে যায় মশলাটা। এখানে আমি দিয়ে দেবো টমেটো আর ধনে পাতা, দিয়ে দেবো আমি এখানে ফুলকপি। এটা ভালো করে নেড়ে আমি এটা এখন চাপা দিয়ে দিচ্ছি 15 মিনিট।
এখানে আমার ফুলকপির সবজিটা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। এখানে দেখুন আলুর পুরটা আমি এখানে তৈরি করে নিলাম। তবে আলুর পুরটা আমি একটু মাখিয়ে নেবো। একটু এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি কম করে, আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটা ঘষে নেব। এতে নিয়ে নিচ্ছি, নিয়ে এইটা আমি ভালো করে আবার একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন বেকিং সোডাটা দিয়ে এই পুরটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে পুরটা ফুলে ওঠে। এইখানে আমার পুরটা হয়ে গেছে, দেখুন এইভাবে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। নিয়ে আমার পুরটা হয়ে গেছে। তবে এখানে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, আমি এবার ময়দাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আমি এবার এটা ময়দাটা পুরেতে দিয়ে দেবো। এখানে আমি ময়দার থেকে এইভাবে এইটাকে আমি সাইজ করে কেটে নিচ্ছি। সব ডো এইভাবে ডো করে নেব। দেখুন এইভাবে সবগুলো ডো করে নিচ্ছি আমি। এর মধ্যে পুরটা আমি ঢুকিয়ে দেবো। হরে কৃষ্ণ, আমি এইভাবে প্রথমে তেলটা মাখিয়ে নেব এটাতে। দেখুন নিয়ে আমি এইভাবে পুরটা এতে দিয়ে দেবো। দেখুন এইভাবে এটাকে করে নিতে হবে। দিয়ে এইভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এইটা আমি মুড়ে নেব, যাতে না পুরটা বেরিয়ে যায়। দেখছেন এইভাবে আমি সবগুলো পুর দিয়ে ভরে নিচ্ছি। দেখুন আমি সবগুলো এইভাবে সব মুড়ে নেব। হয়ে গেছিল, আমি এটা বেলে নিচ্ছি। দেখুন এখানে বেলা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো কড়ার মধ্যে। দেখুন খুব সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে, পুরটা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো আমার এটা এর মধ্যে। তুলে গেছি। হরে কৃষ্ণ, এখানে দেখুন আলু পুরিটা কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুল করছে, মানে হাতে তুললেই একদম নরম হয়ে যাচ্ছে। আর আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পুরটাও এবারে দুখোল হয়ে গেছে। বাবা প্রচুর গরম, হাত দিতেই পারছি না। এখানে দেখুন দুখোল হয়ে গেছে, কত সুন্দর। আমার সব এইগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন তবে এই আলু আর মটরশুঁটির পুরটা দিয়ে আমি যে করেছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।